আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আমরা মুনাফিকদের আলামত সম্বন্ধে আলোচনা করছিলাম। ওই পর্ব শেষ করেছি, তবে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি পেলাম, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাবো ইনশাআল্লাহ। বিখ্যাত বিদ্বান হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে মন্তব্য করেছেন, ইলমুল মুনাফিকি ফি কওলিহি, মুনাফিকের ইলম হচ্ছে কথায়, মুনাফিকের জ্ঞান তার শুধু বক্তব্যে। ওয়া ইলমুল মুমিনি ফি আমালিহি, আর মুমিনের ইলম, মুমিনের জ্ঞান এটা হচ্ছে আমলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বড় আলেম শুধু বক্তব্যই ঝাড়ে, অর্থাৎ কথায় আছে কিন্তু কাজে নেই, তাদের ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আলামত রয়েছে। যারা বেশি বেশি কথা বলবে, অনেক আমলের কথা বলবে, অনেক বক্তব্য ঝাড়বে, কিন্তু আমলের বেলা নেই। আর মুমিনদের বৈশিষ্ট্য কি হবে? তারা কথায় কম হবে কিন্তু আমলদার হবে, যেহেতু তার ভিতরে এলেম আছে, জ্ঞান আছে। তো এই এলেম অনুযায়ী, ওই জ্ঞান অনুযায়ী মুমিনরা কি করবে? আমল করবে, আমলে সালেহ সম্পাদন করবে। আজকের সমাজে আমাদের শুধু কথায়, বক্তব্যে কিছু আলেম পাওয়া যাচ্ছে, আর কিবোর্ডে কিছু আলেম পাওয়া যাচ্ছে, আর যারা ওই ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গাতে লেখালেখির কাজে রয়েছে। তো আমরা চেষ্টা করব যেটুকু ইলম অর্জন করেছি ওইটুকুকে কাজে লাগিয়ে আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য আমল করা সহজ করে দিক ইলম অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।